ঘুরতে ঘুরতে চলে আসছি আমরা একটা নদীর পাড়ে। হ্যাঁ, তো নদীর পাড়ে এসে এখানকার নাকি পেঁয়াজুটা অনেক বিখ্যাত। তো চলো পেঁয়াজু খেয়ে দেখা যাক যে কেমন বিখ্যাত, সুস্বাদু। মাঠাও আছে। তো চলো, ফার্স্টে বলেছিলাম কিন্তু আমরা লিচু খেতে যাচ্ছি, কিন্তু লিচু খেতে আসার পরে দেখি যে এত সুন্দর একটা ওয়েদার এখানে পেয়েছি যে ওয়েদারের কারণে আমাদের আর এটা পেরিয়ে লিচু খাইতে যাওয়ার কোনো ইচ্ছা আর কি টোটালি মরে গেল। তো এর জন্য আর কি আমরা লিচু খেতে আজকে যাচ্ছি না, আজকে না যেয়ে এই সুন্দর ওয়েদারটা আমরা আজকে উপভোগ করব। এবং এখানকার বিখ্যাত পেঁয়াজও আছে, এখানে পাওয়া যায় এখানকার বিখ্যাত পেঁয়াজও, যেটা অনেক ভালো, যেটার জন্য অনেক জায়গা থেকে লোক আসে। অনেক বড় বড় পেঁয়াজও, আর পেঁয়াজটা অনেক টেস্ট থাকে, মশলা দিয়ে দেয় ওই পেঁয়াজুর জন্য আর কি এখানে বিখ্যাত, যেহেতু আমার একটা ভাইয়া বললো। তো যাই হোক, এখানে এই পেঁয়াজুটা খেয়ে সুন্দর এই ওয়েদারটা উপভোগ করে তারপরে আমরা এখন চলে যাব নেক্সট দিন আর কি লিচু খেতে যাব। এদিকে রাস্তাটা অনেক ভালো, কিন্তু মাঝে ওইদিকে আবার একটু ভাঙা আছে, ভাঙার কারণে আর কি লিচু খেতে যাচ্ছি না। এই ওয়েদারটা খুবই ভালো লেগে গেল, আর সুন্দর বাতাস আসতেছে ওখান থেকে, আর দুই পাশে নদী, তো প্লেসটা আসলে অনেক সুন্দর লেগেছে, তাই আর কি আর যাবো না। এই প্লেসের এটাই বিখ্যাত নাকি? এই প্লেসের এটাই বিখ্যাত পেঁয়াজ। এখানে অনেক সুন্দর মাঠা পাওয়া যায়। তোমার ইট উড়াইয়া হাড়ি খুঁজতে গর্ত করছে, আলু ফালাইছে। তো আমার পেঁয়াজও খাওয়া দেখে হঠাৎ করে কোত্থেকে যেন একটা কুকুর আইসা আমার দিকে একভাবে তাকিয়েছিল, মানে ওর যেন একেবারে নাল টাল পড়ে যাচ্ছে এটা খাওয়ার জন্য। তো ওরে একটু দিই, খাবি? বিখ্যাত পেঁয়াজ মনে হয় কুকুরও অনেক ভালো খায়, আইসা আইসা চাইতেছে। তো বন্ধুরা, এখানে অনেকটা টাইম ইনভেস্ট করে ফেললাম। হ্যাঁ, তো একবারে দেখতে পারছো, কিন্তু আলো টালো কমে গেছে, সন্ধ্যা হয়ে গেছে প্রায়। এখানে এতক্ষণ আমরা ওখানে বসেছিলাম, বসে আড্ডা টাড্ডা মারলাম, তারপরে পেঁয়াজু খাওয়া শেষ করলাম। ওই যে দেখেন হাসে মিস মিস করে। পরে এটা শেষ করে এখন শুনছি নাকি এদিকে একটা মাঠা পাওয়া যায়, সুন্দর একটা মাথা, এই যে এই রোডটাতে। যদিও বা জানি না, এটা চিনি না, এমন জায়গাটা চিনি না। তো এই রোডটাতে মাঠা পাওয়া যায়, কালিয়াকর না কি এটা? কালিয়াকর, আচ্ছা কালিয়াকর। তো পরে এখান থেকে আমরা যাবো ওই যে মাঠা খেতে, মাঠা খেয়ে এনে তারপরে বাসায় চলে যাব আজকের মতো। তো চলে আসলাম মাঠার এখানে এসে অলরেডি আমরা মাঠা অর্ডার দিয়ে দিয়েছি, এবং আমাদের জন্য ওই মাঠা বানাচ্ছে। তো এটা খাওয়ার পরে আর কি বলা যাবে আসলে মাঠাটা আসলেই কি বিখ্যাত কিনা। তো আমি এখানে বসার পর সাইডে তাকাতেই দেখি এত সুন্দর একটা প্লেস, যা আসলে মানে না আসলে তোমরা বুঝতেই পারবে না যা এটা কত সুন্দর একটা প্লেস, জাস্ট অ্যামেজিং। তো যাই হোক, আমি এটার ফিলটা নিচ্ছিলাম। এই মাঠাটাও এখানকার বিখ্যাত মাঠা, সবাই অনেক দূর দূরান্ত থেকে এখানে মাঠা খেতে আসে। তো আমিও খেলাম। তো আমার ফ্রেন্ড পাশ থেকে হাসাচ্ছিল অনেক, যে তুই তো এমনি করে মাঠা খাচ্ছ যে মাঠাও তোর প্রেমে পড়ে যাবে। তো তার জন্যই আমি হেসে ফেলছিলাম। যাই হোক, জাস্ট ছি প্লেসটা দেখো, কি প্লেস ভাই, আমি তো ফ্যান হয়ে গেলাম, আমি আবারও আসবো এখানে। ঘোরাঘুরির প্রায় শেষের দিকে, শেষ হয়ে গেল। তো অনেক সন্ধ্যা হয়ে গেছে, তাই তোমাদের দেখাতে পারলাম না বাদ বাকি জিনিসগুলা। অনেক সুন্দর একটা প্লেসে আসছি। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ভালো থেকো, টাটা।